হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে বর্তমান যে পাটের আপডাউনটা বাজার জানিয়ে দিচ্ছি। আজকেও জানাবো বাংলাদেশের সর্বস্তর কোন কোন জেলা যে পাটের দাম আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি। বর্তমান বাংলাদেশে যে সোনালী আঁশ পাট কুষ্টিয়া জেলা এবং ফরিদপুরের জেলা, যেখানে সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা, সেখানকার পাটের দাম আবারও দ্বিগুণ হারে বাড়াচ্ছে প্রদর্শনা দেখা যাচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার। এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার যদিও পাট বাড়ে, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো যে সব এলাকা জেলার পাট বাড়তি বাজার পাবে। কারণ নিম্ন যেখানকার জেলার পাট বেচাকেনা হয় কুষ্টিয়া জেলার, বর্তমান কুষ্টিয়া জেলার বাজার আমি আবারও দৃষ্টান্ত আকারে আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি, আবারও জানাবো। সেখানে পাটের সংখ্যা, জমিনের পাটের সংখ্যা খুবই কম, 10 থেকে 15% পাট, কিন্তু বৃষ্টির কারণে পাট কোনো বড় হচ্ছে না। পাট যে অবস্থায় দাঁড়িয়ে আছে সে অবস্থায় থেকে 1 থেকে 1.5 মানুষ পাট যদিও হয়ে থাকতো, কিন্তু এখন এক মানুষ পাটও উঠছে না। এক হাঁটু ধরে পাট হয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে সোনালী আঁশ পাট নিয়ে যদিও দাম না হয় 2025 সালে, তাহলে বাংলাদেশের পাট বলে কোনো শব্দ থাকবে না, কুষ্টিয়া জেলার সাধারণ মানুষ জানিয়ে দিয়েছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে কুষ্টিয়া জেলার, সেখানকার পাটের দাম একটু হলেও বাড়ছে। আজকে আমি হঠাৎ দেখতে পাচ্ছি গাড়ি লোড হয়েছে 2550 টাকা, যেটা নিম্ন রেট। আর ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলায় 2700 টাকা। 2550 টাকা যে পাটটা বেচা কেনা হয়েছে, সেটা গাড়ি লোডের সংখ্যায় 2550 টাকা, খুচরা 2500 টাকা বেচা কেনা। বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দেখা দেয়, সেগুলো আমরা আবারও দেখতে পাই। বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষাগুলো আমরা আবারও দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে খুচরা বেচা কেনা। বাংলাদেশ সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় ফরিদপুরে, সেখানকার বাজারের অবস্থা কেন কী? সেখানকার বাজারের অবস্থা সর্বনিম্ন ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে, ফরিদপুরে যদিও ভালো মানের পাটগুলো পাওয়া যায়, সেখানে আমরা সেই পরিমাণ দামের ব্যবস্থাপনা করব। ফরিদপুরের চাষিরা হতাশ হওয়ার কোনো কারণ নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে, আপনাদের যেখানকার যে গ্রেডের পাট, সেখানকার সেই গ্রেডের পাটের পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে দাম দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে, সারা বিশ্বে যে পাটটা রপ্তানিত হয়, সেই জিনিসের যদিও দাম না থাকে, তাহলে আমরা আবারও ব্যবস্থাপনা করব সোনালী আঁশ পাটের। সে আরও বলেছে, বাংলাদেশের পাটের যে পাতা থেকে পাটকুটি পর্যন্ত এবং কি তার খোসা পর্যন্ত সোনালী আঁশ পাটের কাজে লাগে। বর্তমান বাংলাদেশের পাটের অবস্থা এতই যে দ্বিগুণ অবস্থা, কাইল অবস্থানে দেখা দিয়েছে, সেই অবস্থা আমরা আবারও ভাঙার ব্যবস্থাপনা করব। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ ফরিদপুরের যে কোনো ভালো মানের পাট পাওয়া যায়, সেই পাটগুলো আজকে কত টাকা বেচা কেনা হচ্ছে, সেখানে ছাড়িয়ে চলে গেছে যে ভালো মানের পাটটা। সেখানে বর্তমান বাজার আমি আবারও দেখা দিয়েছে যে সে 4000-এর উপরে, যেমন 4200 থেকে 3500 থেকে শুরু করে 45 পর্যন্ত ভালো মানের পাটটা আজকে বেচা কেনা হচ্ছে। খুচরা বেচা কেনা 4500 পর্যন্ত, এবং গাড়ি লোডের সংখ্যা ভালো মানের পাটটা আরও বেশি দেওয়া যাচ্ছে। বর্তমান বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা আমরা জানতে পেরেছেন যে ফরিদপুর এবং কুষ্টিয়া জেলা এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে মিল মালিক আরও জানিয়ে দিয়েছে, তিনি বলেছেন যে আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করব। এবং ফরিদপুরের পাটের সবচাইতে চাহিদা বেশি, বাংলাদেশের ফরিদপুর জেলার পাটের চাহিদা অনেক বেশি জানিয়ে দিয়েছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন, ফরিদপুর জেলার সর্বস্তরেও ভালো মানের পাট পাওয়া যায়। সেখানকার সাধারণ চাষি ভাইরা তারা ন্যায্য পরিমাণ দাম দিতে চেয়েছে। বড় বড় বিজনেসম্যান ভাইরা এবং কি কলকারখানা, ঝুট যেমন খুলনা, ঢাকা, এইগুলো সরকারি বেসরকারি আধা সরকারেরও যে ঝুট মেলগুলো চালু হয়েছে, এবং তারা এখনই ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করছে, আবারও দাম দেবে তাই বলেছে। হঠাৎ করে বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম বেড়ে গিয়েছে এবং কি যাবে, এ কথাও জানা যাচ্ছে। কারণ বাংলাদেশের কলকারখানাগুলো খুলে দিয়েছে, বিদেশে পাট রপ্তানিত করতে ব্যবস্থাপনা করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছে, যদিও আমি তোমাদেরকে সহযোগিতা করতে না পারি, তাহলে তোমরা বড় বড় বিজনেসম্যান ভাইরা সহযোগিতা করে বিদেশে পাট রপ্তানিত করতে